বাংলাদেশ ক্রিকেট যেন এখন চলছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। বাংলাদেশ দল শ্রীলঙ্কাতে আছে, কিন্তু খেলা বা সবার চোখ এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, যেখানে সাকিব খেলছেন, যেখানে রংপুর রাইডার্স খেলছে। সাকিব আল হাসান দারুণ পারফরমেন্স করেছেন। অবশেষে যে ম্যাচটা খেলেছে রংপুর রাইডার্স, তারাও একটা বড় জয় পেয়েছে। সেখানে অবশ্যই বেশ কিছু উল্লেখযোগ্য পারফরমেন্স আছে। তার মধ্যে একজন অবশ্যই আলাদা করে বলতে হবে, সেটা খালেদের কথা। খালেদ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, দারুণ বল করেছেন। কিন্তু আমি যার কথা বলতে চাই সেটা হচ্ছে সোহানের কথা। সোহান যে সময় ব্যাট করতে নেমেছেন, সেই সময়টাতে অনেক প্রেসারে ছিল দল। তারপরেও তার ব্যাটে সেই প্রেসারটা দেখা যায়নি। 10 বলে 18 রান করেছেন। আমি কেন বলছি, এই যে সোহান অথবা সৌম্য, তারা যখন ব্যাট করতে নামবেন তখন আলাদা করে নজর থাকবে। এই যে সোহান রান করেছেন 10 বলে 18, দল প্রেসারে ছিল, তারপরেও সেই প্রেসারটা নেননি। মানে টি-টোয়েন্টিতে যেটা করা দরকার সেটাই করেছেন। জাতীয় দলেও সেই কাজ করেছেন, কিন্তু সবার পছন্দ হয়নি। ম্যানেজমেন্ট সেভাবে নেয়নি, সমালোচনা হচ্ছিল, সেজন্য তাকে বাদ দেওয়া হয়েছে। অধিনায়কত্ব করেছেন, সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। সৌম্য সরকার, যাকে নিয়ে আলোচনা আছে, সেই সৌম্য সরকারও কিন্তু 35 রান করেছেন। হ্যাঁ, আমি বলছি যে এটা আমি পরে বলছি, এই কারণে যে সৌম্য সরকার দারুণ ইনিংস খেলেছেন, একেবারে টি-টোয়েন্টি শুরু সেটা বলা যাবে না। তারপরেও 35 রান করেছেন। আমি এর আগে অনেকবার বলেছি, যেখানে খেলা হচ্ছে এখানে বোলারদের খেলা হবে, ব্যাটারদের নয়। এখানে ম্যাচ সেরা বেশিরভাগ হবেন বোলাররা, কারণ এখানে বোলিং ফ্রেন্ডলি উইকেট থাকবে বেশি। স্পিনাররা সহযোগিতা পাবেন, একটু যাদের সুইং আছে অথবা সুইং এর উপর বল করতে পারেন, তারা কিন্তু খুব ভালো সুইং পাবেন এবং এখান থেকে তারা উইকেট আদায় করতে পারবেন। সেজন্য এখানে বোলারদের সম্ভাবনাটা বেশি তৈরি হয়। আর সে কারণে হয়তো বা এখানে সুবিধা পাননি। শুরুর দিকে আমরা দেখেছি বল অনেক সুইং করছিল, আনিফিল বাউন্স করছিল, সেই জন্য সৌম্য সরকার 35 রান করেছেন। 36টা বল তাকে খেলতে হয়েছে। এটা একটা বড় বিষয়। তারপরেও বলবো, সোহানকে নিয়ে যে আলোচনা থাকে সব সময়, যে সোহান আসতে পারতো, আমার মনে হয় আবারও প্রমাণ করলেন যে বাংলাদেশ দলে গতকাল আমরা দেখেছি যেভাবে তারা খেলেছে, আক্রোশ ছিল, সেটা কোনোভাবেই টি-টোয়েন্টি সুলভ ছিল না। আর একটা বিষয় বলতে হচ্ছে যে অনেকেই বলেন যে সোহান ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, বাংলাদেশ দল ক্যাপ্টেন খুঁজে পায় না। এই ক্যাপ্টেন খুঁজে পায় না কেন? আমরা যখন একজন ক্যাপ্টেন ম্যাটেরিয়াল তৈরি করি, শান্ত হোক, সোহান হোক অথবা অন্য কেউ হোক, তাদেরকে খুব সহজে, মানে খুব দ্রুতই ছুঁড়ে ফেলি। কারণ হচ্ছে যখন দল খারাপ করে, সব দায় তাদেরকে দিয়ে আমরা অনেকটা নির্ভর থাকার চেষ্টা করি। সেটাই কিন্তু বাংলাদেশ দল বারবার করেছে। এবারও আমরা সেটাই দেখতে পেরেছি, বা এর আগেও দেখতে পেরেছি। এই জন্য সোহান জাতীয় দলে নেই এখন, এবং ক্যাপ্টেনও ছিলেন। এই যে মাঝখানে যে সময়টা ছিল, সেই সময়টা অনেকেই বলেছেন, আশরাফুল বলেছেন, হান্নান সরকার বলেছেন, অথবা অনেকেই বলেছেন যে সোহান ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, তাকে ক্যাপ্টেন করা যেতে পারে যদি আমরা তাকে তৈরি করতাম। আমার মনে হয় তারা যেভাবে বলেছেন যে এখনই নিয়ে আসা যায় ক্যাপ্টেন হিসেবে, সেটাও করা সম্ভব ছিল। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট, আমি নিজেও বলি যে কয়েকটা ম্যাচ খেলা উচিত, পারফরমেন্সে থাকা উচিত, তারপরে ক্যাপ্টেন করা উচিত। তো সোহান যদি ন্যাশনাল টিমে থাকতে পারতেন, মানে এই যে আমরা খেলাচ্ছি আহ লিটনকে, আমরা খেলাচ্ছি আরো উইকেট কিপারকে, তারা কিন্তু ভালো ফর্মে নেই। তাদেরকে ম্যানেজমেন্ট থেকে অথবা অনেক নির্বাচক মনেই করেন যে লিটন টি-টোয়েন্টি ম্যাটেরিয়াল না। তারপরে আমরা খেলাচ্ছি কেন? সোশ্যাল মিডিয়ার প্রেশার। তারপর খেলাচ্ছি কেন? সাংবাদিকদের প্রেশার। তারপরে খেলাচ্ছি কেন? যে একটা সেফ এক্সিট থাক, সেজন্য। তবে আমার মনে হয় সোহান ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, এবং তাকে নিয়ে এসে জাতীয় দলে খেলানো উচিত। হয়তোবা সফল হবেন, সফল হবেন না, সেটা পরের বিষয়। আহ ওটা হতেই পারে, ওটা আসলে নাও কাজে লাগতে পারে। তবে আমার মনে হয় অবশ্যই অবশ্যই সোহানকে ট্রাই করা উচিত ছিল, সেটা বারবার যেন প্রমাণ করছেন। এমন নয় যে নেক্সট ম্যাচে আবারও ভালো খেলবেন। তবে এটা ঠিক, তার যে ক্যাপ্টেন গুণটা আছে, ম্যাটেরিয়াল আছে, সেটা সব ম্যাচেই কাজে লাগতে পারে এবং তার ব্যাটিংটাও কাজে লাগতে পারে।